Hi friends, good morning. Welcome back to my channel Blooms and Creeper. হাই ফ্রেন্ডস, আজকে আমরা যে নার্সারিটিতে এসেছি সেটা হচ্ছে আমাদের সোনারপুরবাসীদের কাছে সকলের প্রিয়, সকলের জানা একটি নার্সারি। সেটা হচ্ছে আরতি নার্সারি, যেটা অবস্থিত রামচন্দ্রপুর এলাকায়। তো আপনারা এই নার্সারিতে আসবেন কি করে সেটা সবার আগে বলে দিই। আপনারা সোনারপুর জাংশনে যদি নামেন, মানে সোনারপুর স্টেশন যেটা, সেখান থেকে জিজ্ঞেস করবেন তেমাথার অটো কোথা থেকে পাওয়া যাবে। সেখান থেকে তেমাথার অটো ধরে আপনারা বলবেন রামচন্দ্রপুর আরতি নার্সারি যাবেন, আপনাদেরকে নামিয়ে দেবে। অটো বা বাসে দুভাবেই আপনারা আসতে পারেন। এবং আপনাদের সুবিধার্থে বলি, আপনাদের আসার পথে পড়বে প্রথমে লিভার ফাউন্ডেশন বলে একটি নার্সিং হোম, তারপরে আপনাদের পড়বে ভারত পেট্রোলিয়ামের একটি পেট্রোল পাম্প, এবং তারপরে ব্রিজটা ক্রস করার পরে আপনার বাঁ হাতে পড়ে যাবে আরতি নার্সারি। তো আপনারা আরতি নার্সারিতে আসুন। আসলে আপনারা দেখতে পাবেন একই ছাদের তলায় বিভিন্ন রকমের ফলের গাছ, ফুলের গাছ, ইনডোর প্লান্ট, ক্যাকটাস, স্যাকুলেন্ট, অর্কিড সহ আরো কিছু ইউনিক ভ্যারাইটির গাছ। একটা দুটো না, প্রচুর সংখ্যায় দেখতে পাবেন। তো আপনারা আসলে আপনাদের কাছে যথেষ্ট বেশি চয়েস থাকবে যে আপনাদের পছন্দের গাছটি বেছে নিয়ে যাওয়ার। তো আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা এখানে আসুন, দেখুন আর পছন্দের গাছটি নিয়ে যান। আর আপনারা আসলে অবশ্যই নার্সারির মালিকের বিহেভিয়ার দেখে আপনাদের গাছ নেওয়ার ইচ্ছা আরো বেশি হবে, কারণ উনি যথেষ্ট সাহায্য করে। শুধু গাছ নিলে নয়, গাছগুলোকে পরিচর্যা করতে হয়, সেটা যদি কেউ না জেনে থাকে তাহলে তাদেরকে যথেষ্ট ভালোভাবে সাহায্য করে যাতে গাছগুলোর ঠিকঠাক পরিচর্যা হয়। তো আপনারা এখানে গাছ আর গাছের সাথে সাথে টব, ফার্টিলাইজার, ফাঙ্গিসাইড এগুলোও পেয়ে যাবেন। তো আপনারা আসুন, একটা ছাদের তলাতে আপনারা সবকিছু পেয়ে যাবেন, আর একটা দুটো না, অনেক অপশন পেয়ে যাবেন আপনারা নিজের চয়েস করার। আপনারা এসে এখান থেকে গাছগুলো সংগ্রহ করুন আর নিজেদের বাগান, ছাদ বাগান বা ব্যালকনি এই সুন্দর সুন্দর গাছে ভরিয়ে দিন। আর আপনারা আসলে যদি আমাদের চ্যানেল দেখে আসেন, চ্যানেলের ভিডিও দেখে আসেন, তাহলে অবশ্যই এসে আমাদের চ্যানেলের নাম বলবেন, উনি অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট দেবেন। তো আপনাদের এটাই বলবো, একবার অন্তত এসে দেখে যান, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং ওনার ব্যবহার সত্যি খুব ভালো। এবং আরতি নার্সারিতে এইটুকুনি বলতে পারি, খুব সুলভ মূল্যে সবচেয়ে ভালো কোয়ালিটির গাছ পাওয়া যায়। ওনারা গাছ ভালো না হলে বিক্রি করেন না। তো আপনারা আসুন, এসে দেখুন, দেখে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই গাছ সংগ্রহ করে নিয়ে যান। এই গরমের জন্য গোলাপ গাছগুলোর অবস্থা একটু খারাপ থাকলেও গাছগুলো যথেষ্ট ভালো আছে। যখন গরমটায় তাপটা কমে যাবে, গোলাপগুলো আবারও সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, আর এই গোলাপগুলো তখন আপনারা নিতে পারেন। এখানে দেখুন কাগজ ফুল গাছ, যেটা বোগেনভেলিয়া বলে, বিভিন্ন কালারের বোগেনভেলিয়া আছে, ভেরিগেটেড পাতারও আছে। আপনারা যারা বোগেনভেলিয়া চেনেন তারা দেখতেই পাচ্ছেন কত ভালো গাছ আছে এখানে। দেখুন এখানে দেখুন বোগেনভেলিয়া কত সুন্দরভাবে, ভালো গাছ, বড় ঝাঁকড়া গাছ। নিচের টবটা দেখিয়ে দিই আপনাদেরকে, এরকম টবে গাছের কাণ্ডটা দেখুন কত মোটা, কত সুন্দরভাবে বড় গাছ, এত সুন্দর ঝাঁকড়া করে করা। এগুলো অবশ্য ওনারা বিক্রি করেন না, এগুলো থেকে ওনারা কাটিং করে এদের চারা তৈরি করে। তো আপনাদেরকে মাদার গাছগুলো দেখাচ্ছি বাগানে, যে কত বড় বড় কত ভালো গাছ, যাদেরকে কাটিং করে করে আপনাদের জন্য ওনারা চারা বার করে। এখানে বোগেনভেলিয়া আছে দেখুন, কি সুন্দরভাবে রাখা, পুরো ঝাড় গাছ, ঝাঁকড়া গাছ আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর বোগেনভেলিয়া। এখানে দেখুন কত সুন্দর সুন্দর ভেরিগেটেড পাতার বোগেনভেলিয়া আছে। এই দেখুন, এগুলোকে যত সময় অ্যালামন্ডা বলে, আমার ঠিক এই ফুলটা সম্পর্কে আইডিয়া নেই। তো আপনাদেরকে দেখাচ্ছি, ফুলগুলো দেখুন কি সুন্দর হয়ে আছে, এর চারাও পেয়ে যাবেন আপনারা। তো বারবার আপনাদেরকে একটা কথা বলছি, দাম রিলেটেড কিছু জানার থাকলে অবশ্যই এই নার্সারি ওনারের সাথে যোগাযোগ করুন, নার্সারিতে ভিজিট করুন, করে আপনারা গাছগুলো সংগ্রহ করুন।
এই দেখুন এখানে রঙ্গন ফুল যেটাকে বলে, খুব সুন্দর রঙ্গন ফুল হয়ে আছে। এরকম রঙ্গনের চারাও আপনারা পেয়ে যাবেন। সেখানে দেখুন আরেকটা কালারের রঙ্গন ফুল আছে, আপনাকে দেখাতে পাচ্ছি আশা করি। এছাড়া ওদিকে কাঠ চাপা বা নাক চাপা এরকম কিছু নাম, চাপারই ভ্যারাইটি দেখতে পাচ্ছেন, চাপা ফুল হয়ে আছে। ওদিকে দূরে দেখুন রঙ্গন ফুল হয়ে আছে। তো এই গাছগুলো আপনারা নিজের বাড়িতে নিয়ে গিয়ে টবে বা মাটিতে যে কোনো জায়গাতেই করতে পারেন, খুব সুন্দরভাবে গাছগুলো হয়। দেখুন এখানে গোলাপ আছে, এখানে গাছগুলো বড় গাছ আছে গোলাপের। তো এই গোলাপগুলোকে আপনারা টবে যেভাবে রেডি করা আছে, সেই রেডি গাছ আপনারা নিয়ে গিয়ে এইভাবে রেখে মাঝে তারপরে জেনে নেবেন কিভাবে কি সার দিতে হবে। তো সেইভাবে আপনারা করতে পারেন। আর এই গাছগুলো সার আপনারা খোল জল দিতে পারেন গোড়ায় অল্প করে। দেখতে পাচ্ছেন দূরেও প্রচুর গোলাপ গাছ আছে, দূরে দেখতে পাচ্ছেন প্রচুর গোলাপ গাছ আছে, আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই গাছটি দেখুন, আপনারা ফুলটাকে চেনেন কিনা জানি না, এটাকে হলুদ পদ্ম বলা হয়। খুব সুন্দর গাছ, খুব সুন্দর ফুলটা হয়, আমার বাড়িতেও একটা আছে। তো আমি জানি গাছটা ফুলটা খুব দেখতে সুন্দর হয়। তো আপনারা দেখুন এরকম গাছও আপনারা ইউনিক ইউনিক ভ্যারাইটির গাছও পেয়ে যাবেন আপনারা এখান থেকে। তো এই গাছগুলো টবেও করতে পারেন, টবে সেই মাটি বানানো একই ভার্মি কম্পোস্ট গার্ডেন সয়েল দিয়ে আপনাকে মাটি তৈরি করে বসাতে হবে। দেখুন এখানে কিছু ফুলের গাছ আছে। দেখুন বিভিন্ন ফুলের গাছ, এগুলো যত সম্ভব অ্যালামন্ডারি ভ্যারাইটি আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে সামনে টগর ফুল গাছ দেখুন, গ্রো ব্যাগে আছে, টগর ফুল গাছগুলো গ্রো ব্যাগে আছে। এবং এই টগর ফুল গাছগুলো সুন্দর ঝাড় হয়ে আছে। আপনার এখান থেকে টগর ফুল গাছগুলো বড়, যে দেশি টগর বলে সেই টগর। আর এই দেশি টগর ছাড়া এখানে আছে হচ্ছে আপনার চাইনিজ টগর আছে। দেখুন ছোট 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 ফুলের গাছ। যেহেতু রাস্তার ধারে নার্সারি, তো কিছুটা আওয়াজের হয়তো সমস্যা হচ্ছে, একটু কষ্ট করে মেনে নেবে। এছাড়া এখানে দেখুন বোগেনভিলিয়ার প্রচুর কাটিং বানানো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। খুব সুন্দরভাবে বোগেনভিলিয়ার কাটিং বানানো আছে। কিছু নীল জবা আছে, এখানে দেখুন কিছু জবা ফুটে আছে। এখানে এই যে আঙুর গাছ, মিষ্টি আঙুরের চারা, এগুলো যথেষ্ট দেখতেই পাচ্ছেন ভালো গাছ আছে, গ্রোথওয়ালা গাছ আছে। তো এই গাছগুলোকে আপনারা নিয়ে গিয়ে বাড়িতে রাখলে আপনাদের খুব সুন্দরভাবে গাছগুলো বৃদ্ধি পাবে আর সুন্দর ফলও দেবে। এখানে আপনারা যদি এর বড় গাছ দেখতে চান, দেখুন এখানে গাছ ভর্তি হয়ে আছে। কাকু বলেও ছিল, ফলও হয়েছিল, সেই টাইমে আমার আসা হয়নি বলে আপনাদেরকে দেখাতে পারিনি। কিন্তু এই আঙুর গাছে দেখুন কত বড় বড় লতা, কত বড় পুরো এরিয়াটা জুড়ে আঙুর গাছের এখানে মাচা করে রেখেছে, ভর্তি আঙুর গাছ। আপনারা দেখুন, এটা এই মিষ্টি আঙুরেরই গাছ, খুব সুন্দর বেড়েছে এখানে, দেখতেই পাচ্ছেন। খুব সুন্দরভাবে আঙুর গাছটা গ্রোথ হয়েছে, যথেষ্ট ম্যাচিওর গাছ। তো এই আঙুর গাছ আপনারা বাড়িতে করতে পারেন। টবে যদি করেন তো আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে টবের সাইজটা বড় দিতে হবে, যাতে এগুলো যেহেতু গ্রোথ হয়, এরকম গ্রোথ পেতে গেলে আপনাদেরকে টবের সাইজ বড় দিতে হবে, নয়তো আপনারা মাটিতে করতে পারেন। এটা স্থলপদ্ম গাছ আছে, আপনাদের আঙুরের সাথে দেখিয়ে নিচ্ছি যখন দেখতে পেলাম, কারণ বাগানে প্রচুর গাছ আছে।
সব গাছ খুঁজে দেখে বলাটাও সম্ভব হচ্ছে না। তো আরো আগে ভিডিও থাকবে, তো সেইগুলোতে আপনারা পেয়ে যাবেন সব গাছ। আজকের আসলে যিনি ওনার তিনি একটা কাজে ব্যস্ত আছেন বলে আসলে আজকে উনি আসতে পারেননি, ওর জন্য আমাকে একলাই ভিডিও করতে হচ্ছে। তো নেক্সট টাইম উনি থাকবেন, তো তখন উনি আরো ভালো করে আপনাদেরকে ডিটেলে বলতে পারবেন গাছগুলো কিভাবে কি মেনটেন করতে হয়। তো আমি যতটা জানি সেগুলো বলে দিচ্ছি। যেমন এখানে স্থলপদ্ম গাছ আছে, এটা টবেও হয় মাটিতেও হয়। মাটিতে করলে খুব বড় গাছ হয় আর প্রচুর ফুল দেয়, আর টবে করলে গাছটার সাইজ ছোট হয়, ফুল কিছুটা পরিমাণে কম পাওয়া যায়, কিন্তু গাছটা দুটোতেই হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্থলপদ্ম গাছও আছে। এখানে দেখতে পাচ্ছি অপরাজিতার কিছু চারা আছে। এখানেও বেশ বড় সাইজেরই অপরাজিতা, এটা সুন্দর নীল ফুল ফুটে আছে অপরাজিতা। এছাড়া এখানে আপনাদের জন্য আরেকটা গাছ দেখাচ্ছি, যেটা নিয়ে সিনেমা হয়ে গেল, পুষ্পা, যেখানে চন্দনের খুব ডিমান্ড, হাই ডিমান্ড চন্দন। এখানে আছে দেখুন, লাল চন্দন গাছ আর শ্বেত চন্দন গাছ। তো হাই ডিমান্ড চন্দন গাছও আপনারা এখানে পেয়ে যাবেন খুব সুন্দরভাবে সুলভ মূল্যে। যে জিনিসটা এখন পুষ্পা বেরোনোর পর থেকেই চন্দন গাছের খুব রেট, খুব ডিমান্ড। আবার পুষ্পা 2 বেরোবে, তখন আরো ডিমান্ড বেড়ে যাবে। তো আপনারা এই পুষ্পা 2 বেরোনোর আগেই আপনাদের বাগানের জন্য চন্দন গাছ নিয়ে যান, যাতে দামটা বাড়ার আগে আপনারা পেয়ে যান ঠিকঠাক দামে। তো আসুন এই নার্সারি থেকে এসে চন্দন গাছ সংগ্রহ করুন, একটা দুটো নয়, অনেক চন্দন গাছ আছে, আর প্রচুর তাতে ভ্যারাইটি পেয়ে যাবেন। শ্বেত চন্দন, লাল চন্দন, দু রকমই আপনারা প্রচুর গাছ পেয়ে যাবেন। এছাড়া আপনাদেরকে এই একটা গাছ দেখাই, বড় গাছ। এখানে এখানে কিছু ইনডোরে পাম গাছ আছে, দেখতেই পাচ্ছেন পাম ভ্যারাইটির গাছ আছে এখানে। আমি মিস করে গেছিলাম, তো আবার এসে এখানে ভিডিও করছি। এখানে কিছু পাম আছে ইনডোরের মধ্যে, তো দেখুন ইনডোরে পাম। এটা একটা কালারিং পাতা হয় গাছ, এর আরেকটা কালারেরও হয়, সেটাও আশা করি অ্যাভেলেবেল আছে, কিন্তু আমার চোখে পড়ছে না, বাট পেয়ে যাবেন। তো এই গাছগুলো দেখতে খুব সুন্দর হয়, পাতার সৌন্দর্যের জন্য এই গাছগুলো ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে। বনসাই গাছ, বনসাই পাকুড় গাছ এটা। আপনারা গাছটা দেখুন ভালো করে, সুন্দরভাবে কি সুন্দর কাটিং করে রাখা, আর সেরকম গোড়ার দিকটা দেখুন, খুব সুন্দরভাবে গোড়াটা বড় হয়েছে। আপনারা বুঝতেই পারছেন কত ম্যাচিওর গাছ এটা, কত পুরনো গাছ। তো এনার কাছে এই বনসাই গাছটিও আছে, খুব সুন্দর দেখতে। গাছটি আপনার চোখে দেখলেই ভালো লেগে যাবে এমন একটি গাছ। কারণ আমরা জানি, আমরা প্রত্যেকেই বনসাই গাছ একটু হলেও ভালোবাসি, প্রত্যেকেই কম বেশি। তো এখানে দেখুন খুব সুন্দর একটা বনসাই গাছ আছে। আমার বাগানেও আপনারা দেখেছেন আমার বনসাই নিয়ে যে ভিডিওগুলো আছে, আমার বাগানেও বেশ কিছু বনসাই গাছ আছে। তো এই কাকুর কাছেও খুব বনসাই গাছ আছে। এই গাছটিও খুব সুন্দর দেখতে, শেপটা সুন্দর করেছেন উনি। এটা এক আধ দিনের পরিশ্রম নয়, কয়েক বছরের পরিশ্রম, তবে গিয়ে এত সুন্দর একটা বনসাই গাছ এসছে। এখানে কিছু বনসাইয়ের চারা দেখতে পেলাম, তাই দেখাচ্ছি আপনাদেরকে। এটা দেখুন পাকুড়ের বনসাই, কয়টুকুনি গাছটা, গোড়াটা দেখুন কত মোটা, কিন্তু গাছটার সাইজ দেখুন কয়টুকুনি, একদম বেটের মধ্যে ছোট্ট মিনিয়েচার সাইজের বনসাই। আপনারা দেখতেই পাচ্ছেন পেছনে একটা বটের বনসাই উনি তৈরি করছেন, যেটা আমাদের দেশি বট বা লোকাল বট যেটা বলা হয়, সেই বটের বনসাই উনি তৈরি করছেন। তো এখানে আপনারা এরকম রেডি বনসাই তৈরি হচ্ছে, বনসাই বিভিন্ন রকম বনসাই পেয়ে যাবেন। এখানে দেখুন আরো কিছু বোগেনভেলিয়ার চারা আছে, আপনারা এখান থেকে বোগেনভেলিয়ার চারা সংগ্রহ করতে পারেন। যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজের গাছ আছে, একদম রেডি গাছ, টবে দেখতেই পাচ্ছেন আপনারা। তো আপনারা এখান থেকে বোগেনভেলিয়া সংগ্রহ করতে পারেন, খুব সুন্দর গাছ আছে, রেডি গাছ। এখানে দেখতে পাচ্ছেন লঙ্কা গাছ হয়ে আছে। তো এখানে আপনারা যারা ঝালপ্রেমী লোক আছেন, সেই ঝালপ্রেমী লোকেদের জন্য এখানে লঙ্কা গাছও অ্যাভেলেবেল আছে। তো আপনারা লঙ্কা গাছ নিয়ে গিয়ে বাড়িতে করতে পারেন। এই লঙ্কা গাছ, এখানে বিভিন্ন রকমের লঙ্কা গাছ পাবেন, তো আপনারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়া আরেকটি গাছ দেখাচ্ছি, যে গাছটা হয়তো অনেকেই জানেন না, আবার জানেনও অনেকে। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটাকে বলে লেমন গ্রাস, ওদিকেও হয়ে আছে দেখুন। এই লেমন গ্রাস গাছটির কাজ কি, এটার পাতা যদি আপনারা চায়ে দিয়ে খান, খুব সুন্দর একটা স্মেল হয়। তো এটা দিয়ে অনেকে চা বানিয়ে খায়, লেমন টি মতো একটা স্মেল বেরোয়, আর এটা সত্যি খুব উপকারী। তো আপনারা এই লেমন গ্রাস গাছ সংগ্রহ করতে পারেন এখান থেকে, খুব ভালো উপকারী গাছ।
এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটাকে বলে পায়েস পাতা গাছ। এই গাছটা মানে আপনারা যদি বিনা দুধে পায়েসের স্বাদ নিতে চান তাহলে এই গাছটিকে দিয়ে আপনারা পায়েসের স্বাদ নিতে পারেন। এই পায়েস পাতা গাছটার পাতা যদি আপনারা ভালো করে ধুয়ে আপনাদের ভাত যখন হয়ে যায় সেই ভাত মাঠ মানে যে ঝাড়ানোর আগে 5-7 মিনিট আগে এই পাতাটা যদি ভাতে দিয়ে চাপা দিয়ে রেখে দেন আর তারপর তুলে নিয়ে যদি মাঠ ঝেড়ে দেন, তারপর যখন ভাতটা খাবেন পুরো পায়েসের মতো গন্ধ বেরোবে। তো আপনারা এই পায়েস পাতা গাছ নিতে পারেন, খুব সুন্দর হয়। এছাড়া এখানে দেখুন ক্যামেলিয়া আছে। আর এখানে রাবার গাছ আছে, দেখতে পাচ্ছেন দূরে আপনাদেরকে দেখাচ্ছি, রাবার গাছ আছে। রাবার গাছের ডেডিকেটেড রাবার আছে। এই ডেডিকেটেড রাবার গুলো এখানে আপনারা পেয়ে যাবেন। গোল্ড কেস, তারপর ঝাউ আছে এখানে। এখানে প্রচুর ইনডোর গাছ আছে, আপনাদেরকে দেখাচ্ছি, দূরে আছে দেখাচ্ছি আপনাদেরকে। ব্রিডিং হার্টের ফুল ফুটে আছে, আপনারা দেখতে পাচ্ছেন আশা করি দূরে। ওই ব্রিডিং হার্ট গাছ, তারও চারা পেয়ে যাবেন আপনারা। এই দেখুন এরকম ভাবে গাছগুলোকে আপনারা যে প্যারেলের যে মাথার দিকের অংশ হয় সেই মাথার দিকের অংশে এইভাবে গাছগুলোকে তৈরি করতে পারেন। এইভাবে যখন বাড়বে আস্তে আস্তে যখন ঝুলে যাবে তখন এই গাছগুলোতে আপনাদের ফল আসবে ড্রাগন। এই যে ড্রাগন গাছ, এই যে দেখতে পাচ্ছেন, এইভাবে আপনারা জারের মাথার দিকের অংশটাকে নিয়ে এইভাবে আপনারা ড্রাগন গাছ করতে পারেন। তো এই ড্রাগন গাছগুলোতে যখন আপনার হবে এইভাবে ড্রাগন গাছে ফলও আসবে। টবে করার জন্য এই ওয়েতে, হ্যাঁ মাটিতে করলে বেশি ফল পাবেন, টবে করলে কম পাবেন, কিন্তু পাবেন। এখানে আরেকটা গাছ দেখতে পাচ্ছি সবুজ পাতা হয়ে ভর্তি হয়ে আছে। এটা যতটা সম্ভব হাসনাহানা গাছ বলে। তো এটা ফুলের গন্ধে স্মেল খুবই সুন্দর, খুবই দারুণ। আমার বাড়িতেও আছে এই হাসনাহানা গাছ। এই হাসনাহানা গাছের সাথে দেখতে পাচ্ছি কালো ধূত্র, আপনারা কালো ধূত্র চারাও পেয়ে যাবেন, যেটা এখন সবচেয়ে বেশি চর্চায় আছে। আপনারা দেখুন কুড়িও এসছে গাছটাতে, ফুলও হবে কিছুদিনের মধ্যে। তো আপনারা কালো ধূত্র চারাও এখান থেকে পেয়ে যাবেন। কালো ধুত্র চারা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। এখানে দেখুন বেশ কিছু লঙ্কার চারা আছে, আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বেশ কিছু লঙ্কার চারা আছে, আপনারা এই লঙ্কার চারাও নিতে পারেন। যারা লঙ্কা ভালোবাসেন তাদের জন্য এখানে লঙ্কার চারাও অ্যাভেলেবেল আছে। দেখুন লঙ্কা ধরেও আছে গাছগুলোতে। আপনারা ভাববেন এখান থেকে তো গাছ তো নিয়ে নিলাম, এবার গাছ নেওয়া হয়ে গেল, তো সেই গাছ রাখার জন্য যে টব, সেই টব আমরা কোথা থেকে পাবো? সেই টবের যোগানও উনিই দিয়ে দেবেন। ওনার কাছে বিভিন্ন সাইজের টব আছে, ছোট, মাঝারি, বড়, অনেক বড়, বিভিন্ন সাইজের। আর একটা দুটো না, প্রচুর সংখ্যক টব আছে, দেখতেই পাচ্ছেন আপনারা কত বড় বড় টব আছে। সেই টবের দামও এক একটা টবে এক এক রকম। তো দেখুন আপনারা ফল গাছ করার জন্য যেরকম টব খুঁজছেন সেই টবও এখানে পেয়ে যাবেন। ফল গাছের টব বিভিন্ন সাইজের, দেখুন একটা দুটো না, প্রচুর পরিমাণে আছে। তো আপনারা এখান থেকে এই টবগুলো জোগাড় করতে পারেন, নিতে পারেন। নিয়ে গিয়ে আপনারা এখান থেকে গাছ এবং টব নিয়ে আপনারা করতে পারেন, নিয়ে বাড়িতে গিয়ে গাছ করুন। দেখুন এখানে বিভিন্ন রকমের টব আছে। এখানে শুধু মাটির টব তা নয়, আমি আগে গিয়ে আরো টব দেখাবো, সেইগুলো আছে, ডিজাইনিং টব। দেখতেই পাচ্ছেন এখানে টবের কালেকশন। দেখুন এখানে টব আছে, বিভিন্ন দামের আছে, 50-60 টাকা থেকে শুরু করে অনেক উপরের দিকে দাম অব্দি। কারণ এই টবগুলো দেখুন কত বড় বড় সাইজের। আপনাদের ফল গাছ করার জন্য এই টবগুলো খুবই আদর্শ। তো আপনারা দেখুন টবগুলো, দেখলেই বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কত টব এখানে বিভিন্ন সাইজের পাবেন। আপনারা যে একটা দুটো রকম সাইজ তা নয়, আপনারা যেরকম সাইজের ভাববেন চাইবেন সেরকমই টব পেয়ে যাবেন আপনারা। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই এখানে আসুন,
আর এই নার্সারি ভিজিট করে দেখুন, আপনাদের পছন্দ হবে। আর এখান থেকে টব সংগ্রহ করুন। আপনারা যারা বনসাই প্রেমিক, আপনাদের বনসাইয়ের জন্য টব দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে বনসাইয়ের টবও অ্যাভেলেবেল আছে। আমি আগে গিয়ে আরো আপনাদেরকে বনসাই গাছ দেখাবো। এখানে কিছু বনসাই গাছ আছে, সেই গাছগুলো দেখাবো। তো দেখুন, টব, বনসাইয়ের টব দেখে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আপনাদেরকে যেরকম ওইখানে ক্লে পট দেখিয়েছিলাম, এখানে আপনারা প্লাস্টিকের পট, বিভিন্ন সাইজের বিভিন্ন কোয়ালিটি প্লাস্টিকের পট পাবেন। দেখতেই পাচ্ছেন এখানে কিছু সিরামিক পটও আছে। দেখুন, বিভিন্ন শেপের। তো আপনারা এই শখের বাগানটি যদি সাজাতে চান, খুব সুন্দরভাবে আপনারা সাজাতে পারেন। এখানে বিভিন্ন রকমের আপনারা টব পেয়ে যাচ্ছেন। হ্যাঙ্গিং এর টবেরও এখানে এখানে অ্যাভেলেবেল আছে। এছাড়া যে নর্মাল প্লাস্টিক টব, এরকম ওয়াল হ্যাঙ্গিং টব, গ্রিল হ্যাঙ্গিং টব যেগুলো বলা হয়, দেখুন এইগুলো আপনারা পেয়ে যাবেন। গামলা পেয়ে যাবেন বড় গাছ করার জন্য। এছাড়া এখানে আপনাদেরকে আরো দেখাচ্ছি, এখানে বিভিন্ন রকমের এই ছোট থেকে বড় বিভিন্ন কোয়ালিটির টব পাবেন। তারপর এখানে আপনারা সার পেয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এখানে সার আছে, বিভিন্ন পটাশ, ফসফেট, বিভিন্ন রকমের। তারপর এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন, এখানে বিভিন্ন সার পাবেন, দেখতে পাচ্ছেন। তো এখানে টব, সার সবই অ্যাভেলেবেল আছে। তো শুধু আপনারা গাছ নেবেন তা না, গাছের সাথে সাথে গাছ রিলেটেড যেসব জিনিসপত্রগুলো আছে, টব, সার সবই পেয়ে যাবেন আপনারা। ক্লে পট, প্লাস্টিক পট, সিরামিক পট, সব রকম পটই পেয়ে যাবেন। আর একটা জিনিস, এই নার্সারি যে আহ, কতটা ভালো আপনারা দেখুন, খুব কম নার্সারিতে এরকম ভাবে ট্রফি দেখতে পাবেন। এই নার্সারিতে দেখুন, ট্রফিও আছে। তো আপনারা আসুন নার্সারিতে, দেখুন আর নিজের পছন্দের মতো গাছ সংগ্রহ করে নিয়ে যান। আজকের ভিডিও এই অবধি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আপনাদের কাছে আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও আসতে থাকে। আর আপনারা দেখুন আমাদের ভিডিওগুলো, তাহলে আপনাদেরও এই গাছের প্রতি আরো প্রেম ভালোবাসা বাড়বে। আজকের মতো এই অবধি। আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের সাথে খুশি থাকুন, গাছ লাগান, প্রাণ বাঁচান। ধন্যবাদ।